মাত্র 3 দিনেই কুঁচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনকে করে তোলো টান টান এবং গ্লোয়িং। হ্যাঁ, যাদের মুখে বয়সের ছাপ পড়ে গিয়েছে, একদমই স্কিনটা কুঁচকে গিয়েছে, স্কিনে কোনো রকম গ্লো নেই, তারা আজকের এই উপায়টি ব্যবহার করে কিন্তু সেই হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনতে পারে এবং স্কিনে যে একটা লুজ ভাব চলে এসেছে সেটা কিন্তু টাইট হয়ে যাবে ধীরে ধীরে, যদি তোমরা কলা এইভাবে ব্যবহার করো। আজকে আমি তোমাদের সাথে কলার একটি ম্যাজিক্যাল প্যাক শেয়ার করব। তো চলো চটপট দেখে নিই, কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি এখানে একটি পাকা কলা নিয়েছি, কলাটা ভালো করে আমি এখানে কিন্তু পেস্ট করে নিয়েছি। তো যেহেতু এটা পাকাই সেহেতু পেস্ট করতে সেরকম কোনো প্রবলেম হবে না, আর তাছাড়া এটার মধ্যে কোনো রকম জল টল তোমরা ব্যবহার করবে না, তোমরা চাইলে কিন্তু গ্রেট করেও নিতে পারো। তো এই প্যাকটি আমি কিন্তু এই যে রেমেডিটি তৈরি করছি এটা কিন্তু 3টে স্টেপে হতে চলেছে, 3টে স্টেপই কিন্তু তোমরা ফলো করলে খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। প্রথম স্টেপে আমি একটা ক্লিনজার তৈরি করছি, তার জন্য কিন্তু এখানে নিয়েছি 1 চামচ বেসন আর নিয়েছি কলার পেস্ট, আর কোনো কিছু এখানে অ্যাড করিনি। এই দুটো ভালো করে মিশিয়ে কিন্তু আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের স্কিন অনেক বেশি অয়েলি তারা কিন্তু এখানে কিছুটা গোলাপ জল অ্যাড করতে পারে, আর যেহেতু আমার স্কিন অয়েলি টু নর্মাল তার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম গোলাপ জল ব্যবহার করিনি। তো যাই হোক, এটা কিন্তু পুরো ফেসে আমরা লাগিয়ে রাখবো, আর এটা লাগিয়ে কিন্তু 5 মিনিট পরে খুব সুন্দর করে ম্যাসাজ করতে হবে, যে যখন এটা হালকা শুকিয়ে আসবে। তো প্রথম স্টেপটা তোমরা বুঝে গিয়েছো, প্রথম স্টেপে আমাদের খুব সুন্দরভাবে ক্লিন করতে হবে, আর বেসনের থেকে ভালো ক্লিনজার আর কিছুই হয় না। এই একটি পাকা কলা আমাদের স্কিনের জন্য যে কতটা উপকারী সেটা কিন্তু তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না। এই কলা যেমন আমাদের স্কিনের জন্য উপকারী, ঠিক তেমনই আমাদের কিন্তু চুলের জন্য অনেক উপকারী। তো যাই হোক, যেহেতু আজকে আমি এখানে স্কিনে অ্যাপ্লাই করছি, আর এটা কিন্তু তোমরা কলাটা হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করতে পারো, চুলের জন্য কিন্তু অনেক বেশি ভালো। আমি কিন্তু এটা স্কিনে অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা একটু ম্যাসাজ করে নিয়েছিলাম, আর এটা পুরোপুরি শুকালে হবে না, হালকা যাতে একটু ভিজে থাকে সেই অবস্থায় তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে এটা ম্যাসাজ করে করে তুলে ফেলতে হবে। এখন ফেসটা পুরোপুরি ক্লিন করে নেওয়ার পর আমরা এখানে স্কিনটাকে ম্যাসাজ করব। এর জন্য কিন্তু নিয়েছি আবারও এখানে 1 চামচ কলার পেস্ট, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মধু। এই দুটো ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু স্কিনে ম্যাসাজ করতে হবে। তো মধু আমাদের স্কিনটাকে কিন্তু হাইড্রেট রাখে সবসময়। স্কিনটা যদি তোমাদের ড্রাই হয়ে যায় এবং স্কিনে যদি কোনো রকম গ্লো না থাকে, এই মধু কিন্তু অনেক বেশি উপকার করে, আমাদের স্কিনটাকে কিন্তু ড্রাইনেস থেকে রক্ষা করে। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি দুটো মিক্স করে নিয়েছি, এরপরে কিন্তু স্কিনে ম্যাসাজ দিতে হবে। আর এটা তোমরা যতক্ষণ পারবে ততক্ষণ ম্যাসাজ দেবে, 5 মিনিট পর্যন্ত তোমাদের এটা ম্যাসাজ করতে হবে। এতে কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে, এর ফলে কিন্তু স্কিনে গ্লোটা অনেক বেশি বেড়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু তোমাদের একটু ভালো করে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ স্টেপগুলো যদি তোমরা জেনে থাকো সেইভাবে তোমরা কিন্তু ম্যাসাজ করবে। চোখের আশেপাশে একটু ভালো করে ম্যাসাজ করবে, কারণ চোখের চারপাশে কিন্তু অনেক সময় স্কিনটা কুঁচকে যায়, তো সেটা দেখতে ভীষণই বাজে লাগে। আর ওই যে বললাম বয়সের আগে কিন্তু বয়সের ছাপ যদি তোমাদের পড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা ব্যবহার করে অবশ্যই তোমরা উপকার পেতে পারো। আর যদি তোমাদের স্কিনে কোনো রকম কুচকানো ভাব না থাকে, বয়সের ছাপ না থাকে, সেক্ষেত্রেও তোমরা যদি এটা ব্যবহার করো তাতেও কিন্তু স্কিনে খুব সুন্দর একটা উজ্জ্বলতা আসবে, আর স্কিনটা কিন্তু সবসময় ভালো থাকবে, হেলদি থাকবে। তো যাই হোক, এটা কিন্তু মুছে নিয়েছি একটি ভিজে রুমাল দিয়ে। আমি মুছে নেওয়ার পরে কিন্তু আমাদের লাস্ট স্টেপটা করতে হবে। এখানে আমি 3টে স্টেপ তোমাদের দেখিয়েছি, তোমরা কিন্তু চেষ্টা করো 3টে স্টেপই ফলো করা। 3টে স্টেপ ফলো করলে কি হবে, প্রপার যে তোমরা একটা গ্লো সেটা কিন্তু পেয়ে যাবে। তারপরেও যদি তোমাদের সময় খুব কম থাকে আর তোমাদের যদি কোনো অসুবিধে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো একটাও যদি ব্যবহার করো এতেও অনেক ভালো উপকার পাবে। আর এটা কিন্তু বানিয়ে রাখার প্রয়োজন নেই, যখন ব্যবহার করবে ঠিক তখনই বানিয়ে নেবে। আর একটা কলা দিয়ে কিন্তু 3টে স্টেপ হয়েই যায়। লাস্ট স্টেপটা করার জন্য আবারও একটি বাটিতে এখানে 2 চামচ কলা নিয়ে নিতে হবে। এটা আমরা একটা প্যাক তৈরি করছি। তো এই ম্যাজিক্যাল প্যাকটা তৈরি করার জন্য লাগবে তোমাদের অ্যালোভেরা জেল।
তো এখানে আমি গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করছি, তোমরা চাইলে গাছেরটাও নিতে পারো বা এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটাও নিতে পারো। মার্কেটের অ্যালোভেরা জেলটা আমি সবসময় ব্যবহার করি না, খুব কম সময় ব্যবহার করি, বেশিরভাগ সময় কিন্তু গাছের অ্যালোভেরাটাই ব্যবহার করি, কারণ এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না আর এটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো। তো দেখো, যদি কারো স্যুট না করে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু চেক করে নিও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধে হবে না। আর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা ব্যবহার করো না, কারণ অনেকেরই কিন্তু ইচিং হয়, অনেকেরই কিন্তু লাল র্যাশ বেরিয়ে যায়। যাদের স্যুট না করে তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আর যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু একদমই অ্যাভয়েড করে যেও। তো এখানে তোমাদের অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ হলুদ। তো এখানে 1 চুটকি মতো হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি কস্তুরি হলুদ ব্যবহার করছি, তোমাদের কাছে যদি থাকে সেক্ষেত্রে তোমরা কস্তুরি হলুদ দিয়ে দিবে, আর না হয়তো তোমরা 1 চিমটি মতো রান্নার হলুদও ব্যবহার করতে পারো। আর লাস্টে তোমাদের এখানে দিয়ে দিতে হবে মুলতানি মাটি। তো মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য যে কতটা উপকারী সেটা তোমরা কিন্তু যারা অয়েলি স্কিন তারা কিন্তু এটা ব্যবহার করলেই বুঝতে পারবে, কারণ অয়েলটাকে পুরোপুরি রিডিউস করে আর একদমই এক্সেস অয়েলটাকে রিমুভ করে, কোনো রকম ন্যাচারাল অয়েলের কিন্তু ক্ষতি করে না, এতটা ভালো। তাছাড়াও কিন্তু স্কিনে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে। তো দেখো, এটা মিক্স করতে কিন্তু একটু সময় লেগেছিল, অফ ক্যামেরায় আমি খুব সুন্দরভাবে মিক্স করেছি, আর মিক্সিংটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে কতটা সুন্দরভাবে প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে মিশে গিয়েছে। তো এটা এখন আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা কিন্তু আমাদের লাস্ট স্টেপ। তো এটা তোমরা কিন্তু একটু সময় ধরে ধৈর্য ধরে করো। অ্যাকচুয়ালি আমি 3টে স্টেপের ভিডিও কিন্তু খুব কমই দিয়ে থাকি, বাট এই 3টে স্টেপ কিন্তু করা একদম জরুরি, কারণ এই গরমে আমাদের স্কিনে অনেক রকম সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলোকে কিন্তু আমাদের ঠিক করার জন্য স্কিনে প্রপার একটা যত্ন নেওয়ার দরকার হয়। তো সেই হিসাবে আমি তোমাদের বলবো, তোমরা যদি ঘরে থাকা পাকা কলা দিয়ে এমন সুন্দর একটা স্কিন কেয়ার মানে রুটিন ফলো করো, তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো থাকবে আর অনেক বেশি স্কিনে একটা উজ্জ্বলতা আসবে। তো এইভাবে তোমাদের কিন্তু প্যাকটা লাগিয়ে রেখে দিতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো 10-15 মিনিট পরে কিন্তু আমি এখানে চামচের সাহায্যে এক্সট্রা যে প্যাক রয়েছে সেটা কিন্তু তুলে ফেলছি, এরপরে কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যেও। তো যাই হোক, এটা কিন্তু আমি জল দিয়ে মুছে ফেলার পর আমি কিন্তু তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর স্কিনে একটা গ্লো এসেছে।